এখানে রিক্সাই আমাদের 11 দলের প্রতীক, এখানে রিক্সাই আমাদের জনগণের প্রতীক, জুলাই আকাঙ্ক্ষার প্রতীক, তরুণ প্রজন্মের প্রতীক, আমাদের নারী সমাজের প্রতীক, নারী পুরুষ সকলের প্রতীক, আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতীক। সেই প্রতীক আমরা এখন আল্লামা মামুনুল হক সাহেবের হাতে তুলে দিচ্ছি। 2 নম্বর প্রতীক যার হাতে তুলে দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলার আজিম, আল্লাহ তাআলার মেহেরবানিতে বিইজনিল্লাহ জনগণের ভালোবাসা সমর্থন ভোটে 11 দল বিজয়ী হলে ইনশাআল্লাহ 13 নম্বর আসন একজন আসনের প্রতিনিধি হিসাবে নয়, সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাআল্লাহ। তিনি সংসদে গিয়ে শুধু 13 নম্বরের জনগণের কথা বলবেন না, তিনি 18 কোটি মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন, আলিম উলামার পক্ষে কথা বলবেন, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবেন, ইনসাফের বিরুদ্ধে কথা বলবেন, ইনসাফের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন। এইরকম একজন লোককে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ বুকের ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে তাকে বিজয়ী করবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। এখন তারই হাতে আমরা এইদিকে ডান দিকে আমরা 11 দলের পক্ষ থেকে এমন একটি মার্কা আমাদের ভাই সম্মানিত আলেমে দ্বীন হযরত মাওলানা মামুনুল হকের হাতে তুলে দিচ্ছি, যেটা বাংলাদেশের জনগণের পরিবহন, যেটা গরিব দুঃখী সাধারণ মানুষের পরিবহন। ইনশাআল্লাহ সাধারণ মানুষের ভোটে বিজয়ী হয়ে আমাদের ভাই মামুনুল হক আগামীতে সংসদে গিয়ে জনগণের অধিকারের পক্ষে কথা বলবেন। মার্কা আছে, কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না, জোরে সুরে ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা দলে দলে ভোট দিয়ে জিতিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ তাআলাল আযীম। এখন থেকে সতর্ক পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। কোনো ভোট ডাকাত, কোনো জালিয়াত, কোনো ভোট চোর, কোনো অবৈধ ইঞ্জিনিয়ার যাতে জনগণের কপাল নিয়ে খেলতে না পারে, তা রুখে দিতে হবে ইনশাআল্লাহ।